কতটা হৃদয়বিদারক ঘটনা। এক বাবা ইমুতে একটি মেসেজ পেলেন ছেলের কাছ থেকে, বাবা, আপনার নামে ২০,০০০ টাকা ছেড়েছি, এই টাকায় ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন, গোপন নম্বরে পাঠিয়েছি, আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পাবেন। ছেলের কথা মতো অসুস্থ শরীর নিয়ে আজ তিনি জনতা ব্যাংক গৌরীপুর শাখায় টাকা তুলতে আসলেন। শরীর এতটাই ভেঙে পড়েছে যে কোনো মতে লাঠির ভর দিয়ে হাঁটছেন। আমি বললাম, এই শরীর নিয়ে একা একা আসাটা ঠিক হয়নি কাকা। তিনি হেসে জানালেন, সাথে আসার মতো কেউ ছিল না, তাই কষ্ট করে একাই এসেছি। টাকা তুলেই ডাক্তার দেখাবো, তারপর বাড়ি ফিরব। ভদ্রলোককে আমার কক্ষে বসিয়ে সহকর্মীকে বললাম টাকাটা পে আউট করে দিতে। কিছুক্ষণ পর সহকর্মী জানালেন, টাকার বেনিফিশিয়ারি তিনি নন, অন্য কেউ। পরে আমি নিজেই পিন নাম্বার মেলালাম, ফল একই, এই টাকার মালিক তিনি নন। আমি তাকে নাম জিজ্ঞাসা করতেই ভদ্রলোক নিথর হয়ে গেলেন, চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। অসহায় বাবাটি কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন। মুহূর্তেই মনে পড়ে গেল নায়ক রাজ্জাকের সেই বিখ্যাত সিনেমা বাবা কেন চাকর। মনে হলো যেন হৃদয়ের ভেতর কেউ কাঁটার মতো বিঁধে দিল। আমার মতো এমন সুখী নেই তো কারো জীবন। প্রকৃত ঘটনা হল, ছেলে আসলে টাকা পাঠিয়েছিল তার শ্বশুরকে, ভুল করে মেসেজ চলে গিয়েছিল বাবার মোবাইলে। ঘণ্টা দেড়েক পরেই এক তরতাজা ভদ্রলোক এসে টাকা তুলে নিলেন। আমি তার সঙ্গে কথা বললাম, এই টাকা কে পাঠিয়েছেন? মাঝবয়সী ভদ্রলোক হেসে বললেন, আমার জামাই, নবীর দেশে থাকে, খুব ভালো ছেলে, কদিন পরপরই শরীর চেকআপের জন্য টাকা পাঠায়, দুয়া করবেন স্যার, পাগল একটা জামাই। তখন আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম, মনে মনে ভাবলাম, যে বাবা ছেলেকে মানুষ করে বিদেশ পাঠালেন, সে বাবা আজ এক ভুল মেসেজের শিকার হয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। ছেলে যদিও আছে নবীর দেশে, কিন্তু তার আচার ব্যবহারে বোঝা যায় সে আসলে আবু জাহেলের দেশে বসবাস করছে। কারণ আমাদের ঘরে ঘরে আজও অসংখ্য আবু জাহেল বেঁচে আছে।